নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব একটা মিষ্টির রেসিপি, ছানার জিলিপি। তাহলে এবার দেখে নিই কীভাবে ছানার জিলিপিটা তৈরি করব। প্রথমেই 500 গ্রাম ছানা তৈরি করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে একবার মেখে নেব। ছানাটাতে এমনভাবে নিতে হবে যাতে একটুও জল না থাকে। এরপর 2 চামচ চিনি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা ছানার ওপর দিয়ে দেবো। তারপর দেব 2 চামচ সুজি বাইন্ডিং এর জন্য, আর দেব 4 ভাগের 1 ভাগ চামচে খাবার সোডা। এরপর মেশাবো 3 চামচ ময়দা। ময়দা যদি মাখতে গিয়ে আর একটু ব্যবহার করতে হয় তাহলে পরে দেব। এবার এই উপকরণগুলোকে দিয়ে ছানাটা বেশ ভালোভাবে মেশ করে নেব। ছানাটাকে এমনভাবে মাখবো যাতে মাখা হয়ে গেলে ওই থালা থেকে আপনা আপনি ছানাটা উঠে আসবে। এবার খুব ভালো করে ডলে ডলে ছানাটাকে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ছানার সাথে একসাথে মিশে যায়। এইভাবে ছানাটাকে অনেকক্ষণ ধরে মাখার পর ছানাটা থেকে কয়েকটা মোটামুটি আকারের লেচি করে নেব। তারপর লেচিটাকে গোল করে নিয়ে সরু একটা ফিতের মতন তৈরি করে নেব। এবার 2 হাত দিয়ে বেশ রোল করে সরু ফিতের মতো করে নিয়েছি। তারপর এক মুখটা একটুখানি গুটিয়ে নেব, তারপর অপর মুখটা বেশ ভালো করে গোটাটাকে গুটিয়ে নিয়ে মিশিয়ে নেব। এইভাবে গোটা জিলিপিগুলোকে তৈরি করে নিয়েছি। তারপর গরম তেল করে নিয়েছি ভালো করে। তারপর তেলটাকে একদম লো ফ্লেম করে নিয়ে আস্তে আস্তে এই জিলিপিগুলোকে ছেড়ে দেব। এবার লো ফ্লেমেতেই জিলিপিগুলো আস্তে আস্তে ভাজতে হবে। এই যদি এটা ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে জিলিপিটা ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই আস্তে আস্তে ভেজে নেব। এরপর দুপিঠটা এভাবেই উল্টে দিয়ে দুপিঠটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। এভাবেই জিলিপিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার খুব সুন্দর করে জিলিপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে একটা ডিশেতে তুলে নেব জিলিপিগুলোকে। এভাবেই সমস্ত জিলিপিগুলো আবার এই তেলেতে ভেজে নেব। তারপর একটা গামলাতে 4 কাপ জল দেব। জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 কাপ চিনি দেব। এরপর চিনিটা জলের মধ্যে বেশ ভালো করে গরম করে নিয়ে গলিয়ে নিয়ে এবার হাতা দিয়ে নাড়াচাড়া করে রসটা তৈরি করে নেব। রসটা খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না। এভাবেই নাড়াচাড়া করতে করতে রসটা আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। ততক্ষণে জিলাপিগুলো ঠান্ডাও হয়ে এসেছে। এরপর জিলিপিগুলোকে একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নেব রসের মধ্যে, যাতে রসটা বেশ ভালোভাবে ঢুকে যায় এবং জিলিপিগুলোর ভেতরে পুরোপুরি রসটা ঢুকে যাবে। এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম থাকবে। তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জিলিপিগুলোকে একবার উল্টে দেব। এভাবেই দুপিঠটা বেশ ভালোভাবে রস ঢুকে যাচ্ছে। তারপর গ্যাস অফ করে ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি ছানার জিলিপি।